এটা হচ্ছে আমতা খড়িয়পে। আমতা খড়িয়পের যে কালী মন্দির, তারপরেই আর একটু এগিয়ে এসে ডান দিকে আপনি এই রামকৃষ্ণ প্রেম বিহার মন্দিরটি দেখতে পাবেন। একদম সোজা রাস্তা। এখানে আসতে গেলে আপনার ঝিকড়া L3 বাস আছে। L3 বাস সোজা এইটা দিয়ে চলে যাচ্ছে। L3 সোজা আমাদের এখান দিয়ে ঝিকড়া চলে যায়, মানে খড়িয়পের পরেই একদম ডান হাতেই পড়বে। রামকৃষ্ণ প্রেমবিহার স্টপেজ বললেও ওনারা ওখানেই নামিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। আমতা দামোদরের ব্রিজ ক্রস করেই তারপরে ডান দিকে। বাইক নিয়ে আসি করে আসবে হাওড়া থেকে। বাইক নিয়ে আসলে হাওড়া থেকে সোজা আপনি আসবেন, সোজা আপনাকে আসতে হবে ন্যাশনাল হাইওয়ে 6 ধরে রানীহাটি। রানীহাটি থেকে আপনি ডান দিকে ধরবেন একদম সোজা। বন্ধুরা, এই মন্দিরে আসতে গেলে কি করে আসবেন তার একটা ছোট্ট ডেসক্রিপশন আমার বন্ধু দিয়ে দিল। আমি একটু আবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে NH16 ধরবেন। নতুন নাম, আগের নাম ছিল NH6, এখন নতুন নাম হয়েছে NH16। সেই রোড ধরে এসে সোজা রানীহাটি মোড়, সেই রানীহাটি মোড় থেকে ডান দিকে সোজা গেলে আমতা বাস স্ট্যান্ড, মানে কলাতলা মোড়। সেখান থেকে বাঁদিকে যেদিকে ডিভোরসুট এবং আপনার ঝিকিরা যাচ্ছে বাসগুলো, সেই রাস্তা ধরে গেলে কিছু দূর গেলেই 4 কিলোমিটার মতো গেলেই এই জায়গাটা আসা যাবে। আপনি যদি বাস করে আসতে চান কলকাতা থেকে, তাহলে এই সমস্ত যে বাসগুলো বললাম সেই বাসে করে এলে জাস্ট মন্দিরের গেটেই আপনাদের নামিয়ে দেবে। মন্দিরটি জাস্ট 2025 সালে উদ্বোধন হয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরনো, মানে এখানে রামকৃষ্ণ আশ্রম ছিলই আগে থেকে। সেইখানে এই মন্দিরটি জাস্ট 1 বছর আগে উদ্বোধন হয়েছে। খুব সুন্দর মন্দির, চারদিকে পরিবেশটা খুব সুন্দর। আপনারা একদিনের একটা ট্রিপে কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে, কলকাতার আশেপাশ থেকে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। একটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, এই মন্দিরটির যে বাগানটি আছে সেই বাগানের মেন গেট খোলার টাইম হচ্ছে বিকেল 4টে নাগাদ। আর মন্দিরের ভেতরে প্রবেশ করার যে গেট সেটা খুলে বিকেল 5টার সময়, এবং সন্ধেবেলা মানে 6:30 বা 6টার পরে আরতি হয়। এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। আর আমরা এখন বসে আছি, জাস্ট এই সন্ধে হবে হবে করছে, একটু অল্প রোদ আছে। এখানকার সন্ধ্যের পরিবেশটা খুব সুন্দর। আর বন্ধুরা, মন্দিরের ভেতরে যথারীতি ছবি তুলতে দেয় না, তাই মন্দিরের ভেতরের ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না, বাইরের ছবি দেখাচ্ছি। একটু পরে সন্ধে নামবে, সন্ধ্যের এখানকার পরিবেশটা আমরা দেখে এখান থেকে বেরিয়ে যাব। দেখুন, আমরা সেই আছি আমতার খড়িয়পে, রামকৃষ্ণ প্রেমবিহার মন্দির। এখন ঠিক সন্ধ্যাকালীন সময়, মানে সন্ধে হয়ে আসছে। মন্দিরের আলোগুলো জ্বেলেছে, দেখুন কি অপূর্ব দৃশ্য, কি সুন্দর লাগছে। আমরা মাঠে বসে আছি, জাস্ট সন্ধ্যের এই ভিউটা দেখার জন্যই আমরা এখন এতক্ষণ ওয়েট করছি, নাহলে আমরা 10 মিনিট আগে ভাবছিলাম চলে যাব। দেখুন সন্ধে হয়ে আসছে, কি সুন্দর চারিদিকে পরিবেশটা। এই সবাই বসে আছে মাঠে, ওই সামনে গেট, আমরা একটু পরে চলে যাব, এখনো আলো কিছুটা আছে।
আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, এই গিয়ে বাঁদিক, এই সোজা রাস্তা। সোজা গেলে আমতা কলাতলা মোড়, মানে মেন আমতা রোড। সোজা গেলেই আপনার আমতা, এবং তারপরেই পৌঁছে যাব NH6। এই জায়গাটার নাম হচ্ছে খড়িপ। সামনে আছে খড়িপ কালী মন্দির। কালী মন্দির কি যাবি? চ কালী মন্দিরও দেখে আসি। দেখুন বন্ধুরা, সন্ধে নেমে আসছে, গ্রাম বাংলার পথ। এই 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 খড়িপ কালী মন্দির, ওই যে কেউ নেই, কিছু নেই। চ, এটা খড়িপ কালী মন্দির। তো আমরা সোজা চলে যাচ্ছি আমতার দিকে। আমরা এখন ক্রস করছি দামোদর ব্রিজ, আমতা দামোদর নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে সোজা চলে যাব আমতা, এবং সেখান থেকে রানাহাটি মোড়, এবং তারপরে ন্যাশনাল হাইওয়ে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।